দ্য মাস্টার ক্লাস অফ ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের এই একটি ক্লাস দিয়ে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ট্যাগের মধ্যে 5 পাওয়া সম্ভব এই একটা ক্লাস করার মাধ্যমেই। তোমরা যদি মনোযোগ সহ ক্লাসটি করো তোমাদের জন্য খুব ভালো হবে বিষয়টি। ট্যাগ কোশ্চেনে মাস্টার করার জন্য তোমাকে 3টা জিনিস খুব ভালোভাবে চিনতে হবে। প্রথমে সাবজেক্ট আইডেন্টিফাই, হেল্পিং ভার্ব আইডেন্টিফাই, সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ এটা। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এই 3টা জিনিসকে অ্যাপ্লাই করব, করার পর আমরা ট্যাগ করবো, তাহলে ট্যাগে কখনোই ভুল হবে না। ঠিক আছে, তো ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের কিছু বিষয় জানতে হয়। তার মধ্যে একটি হচ্ছে শর্ট ফর্ম কিছু। যখন আমরা এম সাথে নট যুক্ত করবো, এম নট, তখন এটার শর্ট ফর্মটা হবে এন্ড। তারপর আর এর সাথে নট যুক্ত করলে কি হবে, সেটা আরেন্ট হবে। ইজের সাথে ইজেন্ট, হ্যাভ সাথে হ্যাভেন্ট, শ্যালের সাথে শ্যান্ট হয়ে যাবে, উইলের সাথে ওন্ট হয়ে যাবে, ক্যানের সাথে ক্যান্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে এইগুলোর মধ্যে যেমন এই বিষয়গুলো একটু ব্যতিক্রম, এই বিষয়গুলো আমার মাথায় রাখতে হবে। এটা 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 এগুলো কিন্তু ব্যতিক্রম, কারণ এটা সহজ নিয়মে হচ্ছে না। আমরা এম যদি ইজেন্ট করতে চাই, ইজ নট কে আমরা ইজেন্ট করতে চাই, তাহলে কি হচ্ছে, জাস্ট ও উঠে গিয়ে অ্যাপোস্ট্রফি হয়ে গেছে মাঝখানে, আর টি হয়ে গেছে, এটা আমাদের ইজেন্ট হয়ে গেছে। প্রত্যেকটার ক্ষেত্রে প্রায় একই নিয়মই হয়, শুধুমাত্র এই 3-4টা আছে, এই 4টা-5টা আছে যেগুলো ব্যতিক্রম। আমাকে এই বিষয়গুলো আলাদাভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, আর সেকেন্ডলি এই যে কিছু দেওয়া আছে, এটা আমরা পরবর্তীতে দেখছি এগুলো কি দেওয়া আছে। তো একটা সেন্টেন্সের মধ্যে আমাদের অবশ্যই এই 3টা বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে আমরা একবার সেন্টেন্সে ঢুকে যাই। আমরা এই বিষয়টাকে সাইডে লিখে রাখি। ট্যাগ কোশ্চেন গুলো মূলত এইভাবে দেওয়া থাকে যে হি ইজ গুড, দেওয়ার পর ড্যাশ দেওয়া থাকবে একটা, আমাদেরকে ড্যাশ গুলো ফিল আপ করতে হবে। তো এই ড্যাশের মধ্যে প্রথমেই আমাদের কাজ আসবে কি, প্রথমে আসবে আমাদের হেল্পিং ভার্ব, যেটাকে আমরা অক্সিলারি ভার্ব বলি, প্লাস তারপর কি হবে, সাবজেক্টটা আসবে। প্রত্যেকটা সেন্টেন্সে এমনই হবে। আমরা কি করবো, হেল্পিং ভার্বটাকে নিয়ে আসবো এখানে, তারপর সাবজেক্টটাকে নিয়ে আসবো। তবে আমরা 3টা রুলস এর কথা বলছি, তো আমরা 3টা রুলস কে এখানে আমরা অ্যাপ্লাই করবো, বা 3টা সিস্টেম বা 3টা জিনিস আমাদেরকে জানতে হবে। সেই 3টা জিনিসকে আমরা এখানে অ্যাপ্লাই করবো। সে অ্যাপ্লাই করার আগে আমরা লিখছি সেন্টেন্সটা হি ইজ গুড। ঠিক আছে, সো তারপর আমাদের ড্যাশ দেওয়া আছে, একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে। তো ট্যাগের মধ্যে আমাদের জানতে হবে যে সাবজেক্ট কি। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটা হচ্ছে হি, আমাদেরকে এটা চিন্তা হবে। ঠিক আছে, তারপর আমাদের হেল্পিং ভার্ব হচ্ছে ইজ। ইজ এটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। এখন তারপর যে কথাটা বলা আছে সেটা হচ্ছে যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ এটা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি হি ইজ গুড, এই সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে নেগেটিভ এর নট বা এমন কোনো ওয়ার্ড নেই যেটাকে আমরা নেগেটিভ বলতে পারি, এরকম কোনো কিছু এখানে দেওয়া নাই। তাহলে আমরা বলতে পারি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের প্রথমে যে বিষয়টা বুঝতে হবে, সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নেগেটিভ এটা। তাহলে আমরা যখন পড়বো তখন আমাদের আসবে কি, প্রথমে আমাদের হেল্পিং ভার্বটা আসবে। তাহলে হেল্পিং ভার্ব হচ্ছে ইজ, আর তারপর এখানে আমরা হি নিলাম, এখানে সাবজেক্টটা নিলাম। তাহলে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা ট্যাগের মধ্যে করবো নেগেটিভ, আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগের মধ্যে আমরা করবো অ্যাফার্মেটিভ। এই জিনিসটা একটি অপরটির বিপরীত, এই বিষয়টা আমাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ভুল করা যাবে না এখানে, এই ভুলটাই তোমরা বেশিরভাগ ক্ষেত্রে করো। আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভটা আমরা আইডেন্টিফাই করতে ব্যর্থ হই। এটা যেহেতু একটা ইজি সেন্টেন্স, এই জন্য আমাদের জন্য এটা ইজি লাগতেছে, কিন্তু অনেক সময় জটিল জটিল সেন্টেন্স দেওয়া থাকবে যেখানে আমাদের সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ নেগেটিভ আইডেন্টিফাই করা কষ্টকর হয়ে যাবে। এই জন্য এই বিষয়টা ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে সেন্টেন্সটা যেহেতু এখানে অ্যাফার্মেটিভ দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি দেবো, এখানে আমরা একটু নেগেটিভ করে দেবো, তাহলে ইজেন্ট হি এভাবে করে দেবো। আমরা একটা সেন্টেন্সের মধ্যে 3টা জিনিসকে অ্যাপ্লাই করবো। সাবজেক্ট প্রথমে বের করবো খুঁজে, হেল্পিং ভার্বটাই খুঁজে বের করবো, বা যেটাকে আমরা বলতে পারি অক্সিলারি ভার্ব। তারপর আমরা দেখবো কি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, এটা আমরা দেখবো। আমরা এখানে দেখলাম সাবজেক্ট হি, বা হেল্পিং ভার্ব হচ্ছে ইজ, আর হচ্ছে সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ দেওয়া আছে, তাহলে আমাদের এখানে হয়ে যাবে কি নেগেটিভ। তাহলে আমরা আরো একটা সেন্টেন্স করে দেখি। এখানে একটু লক্ষ্য করে দেখো, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে আমাদের দে কুড নট পাস দ্য এক্সাম। তাহলে এখানে দে হচ্ছে আমাদের সাবজেক্ট। সেন্টেন্সের শুরুতে যেটা বসে এটাই মূলত সাবজেক্ট হয়, প্রত্যেক সব ক্ষেত্রে এরকমই হয়। মাঝে মাঝে কিছু ব্যতিক্রম থাকে যেখানে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আমরা থাকে না, তো সেক্ষেত্রে আমরা দেখবো তখন কি করতে হবে। তাহলে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট ছিল, সাবজেক্টের পরে এই যে কুডটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। ঠিক আছে, আর এই সেন্টেন্সটা আমাদের কিভাবে আছে দেখো, দে কুড নট পাস দ্য এক্সাম, নট করা আছে, তাহলে এটা নেগেটিভ করা আছে, নেগেটিভ। তাহলে ট্যাগ করার সময় কি হয়ে যাবে, পজিটিভ। তাহলে আমরা বলতে পারি এখানে যে হেল্পিং ভার্বটা প্রথমে আসবে, তো হেল্পিং ভার্ব হচ্ছে কুড, যেহেতু এখানে নেগেটিভ এখানে অ্যাফার্মেটিভ হবে, তারপরে এখানে দে। তাহলে হবে কি, দে কুড নট পাস দ্য এক্সাম, এটা হবে কুড দে। এইভাবে আমাদের ট্যাগটা কমপ্লিট করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ নেগেটিভ এর বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো? আমার মনে হয় এখানে তোমাদের আর ভুল হওয়ার কথা না। এখন তুমি দেখো আমাদের একটা ট্যাগ করার জন্য কি কি লাগবে, সাবজেক্ট লাগবে, হেল্পিং ভার্ব লাগবে, আর অ্যাফার্মেটিভ নেগেটিভ লাগবে। আমরা এখানে পাইলাম সাবজেক্ট হচ্ছে এটা, আমাদের হেল্পিং ভার্ব এই সেন্টেন্সের মধ্যে দেওয়া নাই, বা অক্সিলারি ভার্ব যেটাকে আমরা বলি এখানে দেওয়া নাই। তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব না থাকে, এই বিষয়টা আমি তোমাদেরকে কয়েকবার বলিয়েছি, যে কোনো সেন্টেন্সে আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে সেই সেন্টেন্সে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এই হেল্পিং ভার্ব হিসেবে আসবে ডু বা ডাজ,
আর যদি সেটা পাস্ট টেন্স হয় তাহলে হেল্পিং ভার্ব হিসেবে আসবে ডিড। তুমি এখন দেখো এই সেন্টেন্সটা প্রেজেন্ট না পাস্ট। দেখো উই ফরগট দ্য গোল্ডেন পাস, উই ফরগেট দ্য গোল্ডেন পাস, তাহলে এইটা হচ্ছে ভি ওয়ান ফর্ম। তার মানে যেহেতু মেইন ভার্বটা ভি ওয়ান ফর্মে আছে তাহলে আমরা বলতে পারি এটা প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স থাকলে ডু বা ডাজ আসবে। যেহেতু এখানে ফরগেট এখানে কোনো এস বাই এস যুক্ত করে না, তারপরে এখানে কি আসবে, ডু আসবে। আর সেন্টেন্সটা দেখো এটা নেগেটিভ পড়া মানে অ্যাফার্মেটিভ পড়া আছে, তাহলে এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে এখানে হবে কি, এখানে হবে হচ্ছে ডোন্ট উই, এটা। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য আমাদের হেল্পিং ভার্ব হিসেবে আসবে ডু। তারপর এই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভে আছে তাহলে এখানে হয়ে যাবে নেগেটিভ, তাহলে ডোন্ট উই হয়ে যাবে। ট্যাগ কোশ্চেনে সবচেয়ে ঝামেলাপূর্ণ সেন্টেন্স গুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স গুলো সাবজেক্ট থাকে না, তাহলে আমাদের কিভাবে এগুলো আমরা চেঞ্জ করবো, আমরা ট্যাগ করবো এগুলো। প্রথমত দেখো ডোন্ট বা নেভার দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা ব্যবহার করবো উইল ইউ। মেইন ভার্ব দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ওন্ট ইউ। লেট প্লাস অবজেক্টিভ ফর্ম লেট মি, লেট হিম, লেট দেম, যদি এরকম হয় তাহলে হবে কি, তাহলে হবে হচ্ছে উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহার করতে পারবো আমরা এখানে। আর লেটস বা লেট আস যেটা আছে এটা যদি থাকে তাহলে আমরা ব্যবহার করবো শ্যাল উই। এই চারটা বিষয়কে আমাদের একটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে খুব ভালো হবে, কারণ এগুলো আসলে খুবই ভেজাল। ঠিক আছে, এগুলো তোমার যেহেতু কোনো সাবজেক্ট সেখানে দেওয়া নেই এক্সাক্ট ভাবে, এই জন্য আমাদের এগুলোতে খুব ভুল হয়। এই জন্য এই বিষয়গুলোর জন্য আমাদের এই চারটা জিনিসকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে দেখো এখানে আমরা যদি সেন্টেন্সের মধ্যে আসি, আমি বলছি এখানে ওপেন দ্য ডোর, দেখো মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে, মেইন ভার্ব, তাহলে কোন আসবে এটা, তাহলে কি হবে এখানে, এখানে আমরা বসাই দিব হচ্ছে ওন্ট ইউ, তাহলে হয়ে যাবে। তারপর দেখো নেভার ওপেন দ্য উইন্ডো, নেভার দ্বারা শুরু হয়েছে, তার মানে আমাদের এই রুলসটা আসবে। এখানে কি আছে দেখো উইল ইউ। এখানে দেখো লেট হিম প্লে ফুটবল, কি আছে দেখো লেট দেওয়া আছে এবং একটা অবজেক্টিভ ফর্ম হিম, দেখো হি এর অবজেক্টিভ ফর্ম কিন্তু হিম। যেহেতু লেট দেওয়া আছে এবং হিম দেওয়া আছে তাহলে আমাদের এখানে বসবে কি, আমাদের এটা 3 নাম্বার যে রুলসটা আছে উইল ইউ বা ওন্ট ইউ আমরা এখানে বসাই দিলাম। তাহলে দেখো লেট আস গো এ পার্ক, লেট আস আর লেটস, এই যে দুটো কথা কিন্তু একই, লেটস এবং লেট আস, অর্থাৎ এই লেট এই যে আসটাকে শর্ট ফর্ম লেখার জন্য লেটস করে দিছে, দুটো কিন্তু একই জিনিস। ঠিক আছে, এখানে যেমন দেওয়া আছে দেখো লেটস এবং লেটাস, দুটো কিন্তু একই জিনিস, শর্ট ফর্মে লেটস আর ফুল ফর্মে হচ্ছে লেটাস। তাহলে লেটাস থাকলে কি হবে শ্যাল উই। তাহলে এই ইম্পারেটিভের চারটা রুলস যদি একটু ভালো করে মাথায় রাখো তাহলে তোমাদের ট্যাগের মধ্যে এক্সট্রা ঝামেলাগুলো হওয়ার কথা এগুলো আর হবে না। পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে দেয়ার এবং ওয়ান। দেয়ার এবং ওয়ান যদি সাবজেক্টের জায়গায় বসে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে দেখো এখানে দেয়ার দেওয়া আছে, এটা হচ্ছে সাবজেক্ট তাই না, তারপর এখানে আর এটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, সেন্টেন্সে অ্যাফার্মেটিভে দেওয়া আছে। এই জন্য আমরা এখানে কি করবো, আমরা এখানে করবো হচ্ছে আরেন্ট, রাইট। দেয়ার যদি সাবজেক্টের জায়গা থাকে তাহলে এখানে দেয়ারটা সাবজেক্ট হিসাবেই বসবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেম ভাবে পরেরটা দেখো ওয়ান ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে ওয়ান যদি সাবজেক্টের জায়গায় বসে, শুধুমাত্র ওয়ান যদি সাবজেক্টের জায়গায় বসে তাহলে এখানে এটা সাবজেক্ট হিসেবেই বসবে, এর পরিবর্তে কোনো কিছু বসবে না। তাহলে আমরা লিখতে পারি এখানে যেহেতু অ্যাফার্মেটিভ আছে ক্যান্ট ওয়ান। 4 নম্বরে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে এরকম দেখতে পারি যে এভরিবডি, আমরা যদি কোনো সেন্টেন্সের শুরুতে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, এনিবডি, সামওয়ান, নান, তারপর নো ওয়ান, নো বডি এরকম যদি পাই সাবজেক্টের জায়গায় যদি দেখি আমরা এটাকে, তাহলে আমাদের এদের পরিবর্তে হবে দে, সাবজেক্ট হিসেবে বসবে হচ্ছে ট্যাগ কোশ্চেনে দে হবে। বিষয়টা কেন দেখো এখানে দেখো বডি, বডি মানে কোনো পার্সনকে বোঝানো, ওয়ান মানে এখানে এভরি ওয়ান মানে পার্সনকে বোঝানো হচ্ছে এখানে। সেম ভাবে দেখো এই যে বডি কথা বলা আছে, ওয়ান বলা আছে, নান, নো ওয়ান, এই সবগুলো এর পার্সনকে নির্দেশ করে। যেহেতু পার্সনকে নির্দেশ করে তাহলে এর জন্য এর পরিবর্তে আসবে হচ্ছে দে। আমরা যদি একটা সেন্টেন্স নেই, দেখো এভরিবডি, দেখো সেন্টেন্সটা হচ্ছে কি এভরিবডি ওয়ান্টস টু বি এ বেটার লাইফ। এখন আমরা সাবজেক্ট পাচ্ছি কি এভরিবডি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর হচ্ছে ওয়ান্টস এটা কি আমাদের ভার্ব। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব। এখন কথা হচ্ছে আমাদের যেহেতু মেইন ভার্ব দেওয়া আছে, সেন্টেন্সে অ্যাফার্মেটিভ দেওয়া আছে, আমরা তিনটা জিনিস আবার দেখলাম এখানে, সাবজেক্ট হেল্পিং ভার্বটা নাই, যেহেতু এখানে ওয়ান্টস কথা বলা আছে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমাদের হেল্পিং ভার্ব হিসেবে কি ডাজ আসবে, যেহেতু এস দেওয়া আছে এই জন্য ডাজ আসবে। আর তখন আমরা লিখতে পারি এভরিবডির পরিবর্তে বসবে কি দে, আর আমরা লিখতে পারি এখানে দে, আর এখানে আমরা বলতে পারি কি এখানে ডাজ এন্ড ডাজেন্ট। ঠিক আছে, কেন ডাজেন্ট বললাম, কারণ যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্স এটা। কিন্তু একটা বিষয় তোমাকে এখানে মাথায় রাখতে হবে খুব ভালোভাবে, এই যে দে কথা আছে না, দে, দে কি আমাদের এটা হচ্ছে মানে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল ফর্ম না দেটা, যেহেতু থার্ড পার্সন প্লুরাল ফর্ম দে, আর দের সাথে কখনো কি ডাজ বসতে পারে, বসতে পারে না, এই জন্য এখানে হয়ে যাবে এটা ডু। আমাদের রুলস অনুযায়ী আমরা যদি কাঠামোটা দিই, কাঠামো অনুযায়ী আমরা জানি এখানে ডাজ আসবে, কিন্তু
দে যেহেতু আছে, দের সাথে কখনো যেহেতু ডাস বুঝতে পারে না, এই জন্য এটা ডু হয়ে যাবে। এটা তোমাকে এটা মাথায় রাখবে এক্সট্রা ভাবে। অর্থাৎ দে যদি কোনো সেন্টেন্সের মধ্যে আসে সাবজেক্ট হিসেবে, তখন এখানে আমরা কখনো ডাস নিয়ে আসতে পারবো না, আমাদেরকে ডন্ট নিয়ে আসতে হবে, অর্থাৎ ডু নিয়ে আসতে হবে। এটা এটা আমাদের মাথায় রাখতে হবে। সেম ভাবে আমরা যদি পরে একটা সেন্টেন্স করি যে নো বডি বিলিভস ইন আয়ান, তখন আমরা এখানে পাচ্ছি নো বডি পাচ্ছি, আমরা জানি নো বডি পরিবর্তে কি আসবে, দে আসবে, আমরা দে লিখে দিলাম এখানে। আর সেন্টেন্সটা দেখো তো অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, দেখো নো বডি, কেউ না, নো কথা বলা আছে এখানে, এই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, যেহেতু এই সেন্টেন্সটা নেগেটিভ, অর্থাৎ আমরা যদি এখানে আইডেন্টিফাই করি এই যে নো বডি, তারপর হচ্ছে নান, নো ওয়ান, এই প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে নেগেটিভ। আর এভরিবডি, এভরিওয়ান, সামবডি, এনিবডি, এগুলো প্রত্যেকটা কি, এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ। এই জন্য আমাকে ভালো করে বুঝতে হবে, বডি থাকলে দে বসবে ঠিক আছে, কিন্তু যদি নো বা অর্থাৎ না প্রকাশ করে, অর্থাৎ নেগেটিভ প্রকাশ করে, তাহলে সেন্টেন্সটা হবে কি নেগেটিভ। নো বডি বিলিভস এ লায়ার, যেহেতু নো বলা আছে এই জন্য এটা হচ্ছে নেগেটিভ, তার মানে এখানে হবে কি পজিটিভ। আর বললাম দের সাথে আমাদের রুলস অনুযায়ী আসবে কি, রুলস অনুযায়ী আসবে হচ্ছে ডাজ, কিন্তু যেহেতু দের সাথে কখনো ডাজ বুঝতে পারে না, এই জন্য আমাদের কি আনতে হবে ডু। বিষয়টা একটু ভালো করে বুঝে নাও। তাহলে এখানে কি হবে, নোবডি বিলিভস এ লায়ার, এখানে হবে ডু দে। ডু কেন আসলো, কারণ এখানে দে বসছে এই জন্য। আর এটা দে অ্যাফার্মেটিভ কেন হলো, কারণ নোবডি ওয়ার্ড হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। নোবডি, নো ওয়ান, নান, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আর নেগেটিভ ওয়ার্ড যদি থাকে তাহলে কি করতে হবে, ট্যাগে আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। 5 নম্বরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে দেখো সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং। এখন তুমি এই বিষয়টা একটু দেখো যে এই যে থিঙ্ক কথাটা বলা আছে না, থিঙ্ক, থিঙ্ক মানে কি বোঝায়, বস্তু যদি কোনো কিছু বোঝায় না, যেহেতু থিঙ্ক কথাটা বস্তু যদি কোনো কিছু বোঝায়, এই জন্য এখানে সাবজেক্ট হিসেবে আসবে হচ্ছে ইচ। বিষয়টা ভালো করে মাথায় রাখো। যখন আমরা বডি বা ওয়ান বলছিলাম, তখন ওখানে দাঁড়াচ্ছে যে ওটা যেহেতু পার্সনকে কেন্দ্র করে বলছে, মানুষকে কেন্দ্র করে বোঝাচ্ছে, এই জন্য আমরা দে নিয়ে এসেছি। ঠিক আছে, আর যেহেতু থিঙ্ক বলছে, থিঙ্ক মানে আমরা যদি বস্তু, এই জন্য থিঙ্কের পরিবর্তে আমরা কি আনবো, ইট আনবো। ঠিক আছে, তাহলে আমরা যদি সেন্টেন্স করি তাহলে দেখা যাবে, দেখো আমরা দুইটা উদাহরণ দেখছি। এনিথিং ক্যান হ্যাপেন অ্যাট দিস মোমেন্ট, তাহলে এখানে এনিথিং সাবজেক্টের জায়গায় আছে, যেহেতু থিং বলছে, তাহলে আমরা জানি কি বসবে এখানে, সাবজেক্ট হিসেবে ইট বসবে, এটা আমরা পেয়ে গেলাম। তারপর দেখো এখানে হেল্পিং ভার্ব দেওয়া আছে, সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ দেওয়া আছে, এই জন্য আমরা কি করবো এখানে নেগেটিভ করে দেবো, কান্ট ইট। ঠিক আছে, শেষ। দ্বিতীয়ত হচ্ছে কি নাথিং ওয়াজ লেফট বিহাইন্ড, দেখো নাথিং কথা বলা আছে, তার মানে আমরা জানি এখানে কি বসবে, ইট বসবে। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, দেখো এইখানে নাথিং, নাথিং কথাটা কি নেগেটিভ বোঝাচ্ছে না, নাথিং কথাটা কিন্তু নেগেটিভ বোঝাচ্ছে, তখন এই সেন্টেন্সটা কি নেগেটিভ। যেহেতু সেন্টেন্স নেগেটিভ, তাহলে এখানে হেল্পিং ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে এখানে হবে ওয়াজ ইট। হেল্পিং ভার্বটা দিয়ে আমরা অ্যাফার্মেটিভ করে দেবো। 6 নম্বরটা যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে কিছু ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডগুলো একটু দেখো। হার্ডলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল, নেভার। এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো নেগেটিভ ওয়ার্ড। যদি এই ওয়ার্ডগুলো নেগেটিভ ওয়ার্ড তুমি সেন্টেন্সের মধ্যে পাও, তাহলে সেন্টেন্সটা কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। দেখো এখানে আবার দুইটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমরা। হি হার্ডলি স্পিক্স, দেখো হার্ডলি কথাটা বলা আছে না এখানে, হার্ডলি, যেহেতু হার্ডলি কথা বলা আছে, তার মানে আমরা জানি হার্ডলি কথাটা কি নেগেটিভ, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে এটা, ভার্ব আমাদের এখানে মেইন ভার্ব দেওয়া আছে, মেইন ভার্বের সাথে এস বাই যুক্ত করা আছে, তার মানে আমরা জানি কি আসবে এখানে, ডাজ। ডাজ আর সাবজেক্ট হচ্ছে আমাদের কি, ডাজ হি। এখানে হার্ডলি নেগেটিভ দেওয়া আছে, এখানে অ্যাফার্মেটিভ হয়ে গেছে। আই সেলডম ভিজিট দ্য অফিস, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, ভিজিটটা হচ্ছে মেইন ভার্ব, তাই না? এখানে হেল্পিং ভার্ব দেওয়া নাই। আর যদি হেল্পিং ভার্ব দেওয়া না থাকে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে ডু বা ডাজ। প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, ডু নিয়ে আসলাম, আর এখানে ডু আই। আর যেহেতু সেলডম কথাটা নেগেটিভ, এই জন্য আমরা এখানে করলাম কি অ্যাফার্মেটিভ। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের ট্যাগ কোশ্চেনের মধ্যে যত কিছু আছে সবকিছু আমি একটা ক্লাসে কভার করার চেষ্টা করলাম। এর মাঝে কিছু এক্সট্রা আরো কিছু রুলস আছে, যে রুলস গুলো প্র্যাকটিসের মাধ্যমে আসবে। ঠিক আছে, তোমরা যত বেশি প্র্যাকটিস করবা, যত ভালোভাবে প্র্যাকটিস করো, তত ভালোভাবে তোমাদের ট্যাগ কোশ্চেন গুলো কভার হয়ে যাবে। এবং ট্যাগ কোশ্চেন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই ক্লাসটা তোমরা যদি ভালো করে পড়ো এবং বোর্ড যে কোশ্চেন গুলো আছে প্রত্যেকটার মধ্যে তুমি বোর্ড কোশ্চেন গুলো পাবা, বোর্ড কোশ্চেন গুলো সলভ করবা, দেখবা যে এই রুলস গুলোর মধ্যেই বা এই যা পড়েছি এগুলোর মধ্যেই পড়বে। তারপর তুমি যদি কোনো কিছু খুঁজে না পাও, তোমাকে জাস্ট এই তিনটে বিষয় ভালো করে মাথায় রাখতে হবে কিন্তু।